গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন। আর আমরাও খুব ভালো আছি। তো এখান থেকে সকালবেলায় দাদাভাই গিয়ে চা নিয়ে এসেছিলো। তো দেখো চাটা না এই কোপটিতে মাটির খেতে বেশ ভালোই লাগছিল। বেশি মিষ্টিও না, আবার বেশি চপসাও না, চপসাই বলে তাই না? তো যাই হোক, আর সাথে নিয়ে এসেছিলো দেখো এই বিস্কুট টোস্টগুলো, চায়ের সাথে খেতে বেশ ভালোই লাগবে। তো চলো এখন থেকে শুরু করলাম ব্লগটা। তো ব্লগটা তোমরা দেখতে থাকো আজকের। আর চা খেয়ে দেখো রুমটা একটু খোলা রেখেছি যাতে হাওয়াটা একটু বাইরে বেরাতে পারে। আর দেখো আমার ঘরের যে অবস্থা হয়ে আছে, কালকে ঘুরে এসে না এর জিনিসপত্র এরকম ছড়ানো ছিটানোই ছিল। তো এখানে দেখো নিচে আমি দেখছিলাম, আর কেন দেখছিলাম সেটাও তোমাদেরকে একটু পরেই বলছি। তো দেখো কত সুন্দর এখানে গাড়িগুলো যাচ্ছে, আর বেশ সবেমাত্র সকাল, এখন বাজে 6:30, কিন্তু দেখো দেখাচ্ছে এতটা মানে রোদ দেখাচ্ছে, মনে হচ্ছে কতটাই না বেলা হয়ে গেছে। আর একে করে কত গাড়ি আসছে যাচ্ছে, সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলাতে দেখো দেখছিলাম অনেকক্ষণ ধরে। আর ওই যে দেখো নিচে নিচে দেখে দেখো একদম দেখতে পাচ্ছ তোমরা, ওইখানে আমার ছেলে আর ওই যে আমার মেয়ে। তো ওরা বলল বাবা আমি যাচ্ছি এখান থেকে জল খাবারের নাস্তার জন্য কিছু নিয়ে আসছি। তো আমার মেয়ে আর ছেলে দেখো যাচ্ছে, আর সামনে বলেছিলাম অটোওয়ালাটাকে মানে টোটোওয়ালাটাকে ডেকে নিতে। তো ওইখানে একটা টোটো দাঁড় করিয়েছে, ওই যে সামনে দেখতে পাচ্ছ। তো ওই টোটোতে দুইজন বসে ভাই আর বোন গেল, বেশি দূর না, এই সামনেই। তো এখান থেকে কিছু ওরা জল খাবারের জন্য নাস্তা নিয়ে আসবে। আর আজ হচ্ছে, আর দেখো এখানে নিয়ে এসছে জলখাবারের নাস্তা। তো চলো দেখি কি নিয়ে এসছে এখানে। তো এখানে রয়েছে লুচি, মোটা মোটা লুচি, আর এখানে রয়েছে আলুর সবজি। আজ হচ্ছে সানডে, ওই জন্য সানডেতে না এখানে বেশিরভাগ দোকানগুলো বন্ধ আছে। তো সকালবেলায় নাস্তার এখানে কোনো সেরকম আয়োজন নেই। আর সামনে কিন্তু এখানে লুচি ভাজছে, ওই যে লুচি ভাজছে, মানে লুচি ভাজছে দেখছি। আলু কেটে রেখেছে সামনে, একদম হোটেলের সামনে দাঁড়ান। দেখুন আলুর তরকারি, ওই যে ঢাবাটাতে ওই যে লুচি হচ্ছে, আলুর তরকারি কেটে রেখেছে দেখুন। চলো যা নাস্তা আছে আমার সেটাই করতে হবে। দাদাভাই খেয়ে নিব এখানে, দেখি। সবই ঠিক আছে, কিন্তু প্লাস্টিকে দিচ্ছে, আমার এটাই ভালো লাগছে না, কিছু করার নেই। আমাদের নাস্তা করা হয়ে গেছে। তো যে কটা বোতল খালি ছিল জলের, তো এই যে এখানে সামনে আমাদের রুম থেকে বেরাতেই এখানে একটা ঠান্ডা জলের বেশ মেশিন লাগানো ছিল। তো এখানে আমি আর আমার মেয়ে গিয়ে পরে জলটা ভাবছি ভরে নিলাম। তো দেখো এখানে কত সুন্দর জলটা, এত সুন্দর লাগছিল না, হাতের ঠান্ডা, খুব ভালো লাগছিল। তো 2-3টে বোতল নিয়েছিলাম সঙ্গে করে, সব বোতলগুলো ভরে নেব। বারবার আসতে যেতে এসে সিঁড়ি নেমে আসা আর যাওয়া ভালো লাগছিল না, যার কারণে দেখো বোতলগুলো সব এখানে খালি বোতলগুলো ভরে নিয়ে চলে যাব আবার রুমের মধ্যে। তো এখানে দেখো নিয়ে চলে এসেছি জলগুলো, আর রুমগুলো যে অগোছানো ছিল সেগুলোকেও গুছিয়ে নিলাম। আর রেডি হবো, এরপর এখানেই যাব খেতে আমরা। তো বন্ধুরা এই ড্রেসটাই করে নিলাম, এখন আর কোনো ড্রেস চেঞ্জ করলাম না। যা সাবস্ক্রাইব করো, প্রচণ্ড গরম, চল অনেকটা গরম, আর ড্রেস চেঞ্জ করতে ইচ্ছে হলো না, ভাবলাম এটা রাখা আছে, এটাই বলে নিই। চলো খেতে যেতে হবে আমাদেরকে, নিচ্ছে চল। বন্ধুরা, আর বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস বলি, তো এখানে যতবার মেয়ের সাথে দেখা করতে আমরা আসি, তো ততবার জানো এখানে একটা ভালো বেশ হোটেল আছে হাতের কাছে, খুবই ভালো হোটেলটা। তো নাম হচ্ছে তার হোটেলটার দারচিনি। ওখানকার ব্যবহার এত ভালো, আর মানে খাওয়া দাওয়াও খুবই ভালো। তো ভাবলাম যে যখন হাতের কাছে আছে, আর জানো এতটাই গরম পড়েছে, আমরা তো গরমের সময় গিয়েছিলাম, তো ভিডিওগুলো একটু লেটে পোস্ট করছি, যার কারণে তোমাদের কাছে এই ভিডিওগুলো একটু লেটে যাচ্ছে। তো যেখানে হোটেলটা ছিল সেখানটা খাওয়া দাওয়া ব্যবহারগুলো লোকদের বেশ আমাদের ভালোই লেগেছিল। তো বাঙালি হোটেল, তো বেশ ভালো লাগছিল আমাদের খুব এখানে আসা যাওয়া করতে। তো চলো এই হোটেলটাতেই যাব আমরা আজকেও। তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম হোটেল দারচিনিতে। তো এইটাই হচ্ছে সেই হোটেলটা। আর দাদাভাই ওইখানে খাবারের অর্ডার দিচ্ছিল, যে যে যা খাবে। আমরা তো থালি অর্ডার করেছি, আর ছেলে মেয়ে ওরা আবার ভাত টাত খেতে চায় না। তো দেখি ওরা আবার কি অর্ডার করেছে। বাচ্চাদের জন্য চিকেন অর্ডার করা হয়েছিল, আর তার সাথে রুটি। আর আমাদের জন্য থালি অর্ডার করা হয়েছিল। তো দেখো থালির মধ্যে রয়েছে এখানে অনেক কিছু খাবার। তো এখনও প্রপার খাবারটা আসেনি, আসছে। তো তার আগে এগুলোকে আমি একটু একটু করে সরিয়ে নেব। তো দেখো ভাতটা কি সুন্দর, সাদা চালের ভাত, ছুরি ভাজা, আর এখানে শাক রয়েছে, বেগুনি। আর দেখো তার সাথে রয়েছে এখানে আমের টক।
এখানে রয়েছে চাল পটল, রয়েছে ডাল, এইদিকে এই সাইডে রয়েছে ঝিঙে আলু পোস্ত, আর একটা ছিল আলুর দম সাইডে। আর দেখো খাবারগুলো তো দেখে বেশ ভীষণ টেস্টি লাগছিল। আর দাদাভাই একটা ইলিশ মাছ অর্ডার করেছিল, তো ওরা বললো যে ইলিশ মাছটা বানাতে একটু সময় লাগবে, তো ততক্ষণ আমি ভাবলাম। আর দেখো এখানে চলে এসেছে ইলিশ মাছ, তো 1 পিস ইলিশ মাছই এখানে অর্ডার করেছিলাম। দাদাভাই সেরকম ইলিশ মাছ খায় না তাই। আর খাওয়া দাওয়া সেরে দেখো এখানে নিয়ে নিলাম পিঁপড়ার দানা, মানে ওই সৌঁফ দানা। তো খেতে খেতে চলে যাবো এরপর বাড়ির দিকে। তো চলো তোমরা ভিডিওটা কেমন লাগলো আর হোটেলটা আর তোমাদেরকে বলে দিই যে আমার মেয়ের বার্থডে উপলক্ষে আমরা এসেছিলাম এখানে খেতে তো হবেই। আর আজকে সেরকম খাবারও কোথাও নাই, আগেই বলেছিলাম আজকে হচ্ছে রবিবার। তো খাওয়া দাওয়া সেরে এসে বন্ধুরা একটু কিছুক্ষণ বসে রেস্ট করলাম, তারপর রেডি হলাম। তো এখানে কিছু যেগুলো মল আছে সেগুলোকে একটু যাবো বেড়াতে, ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছি। আর কোথাও না ঘুরলে পরে ওদেরও একটু মনের ভিতরে রাগ হচ্ছে যে মা এসছে আসেনি, কোথাও যেতেও চাইছে না। তো চলো যতই গরম হোক বাচ্চারা তো আর বোঝে না, তো ওদেরকে তো নিয়ে যেতেই হবে চলো। তো এখানে দেখো রুমটা লক করে দিয়েছি, আর তার আগেই নিচে ছেলে আর দাদা ভাই নিচে আছে। চলো আমরা রুম লক করে নিচে যাবো। টোটো চলে এসছে আমাদের। আমরা বসে গেছি দেখো বন্ধুরা টোটোতে, আর আমরা যাচ্ছি এখানে কোথায়? বিশালে যাচ্ছি এখানে। আছে দেখলাম এটা তো, হ্যাঁ এটা কসমেটিক এটা হয়তো এজেন্সি আছে। ঢুকতেই দেখো কত সুন্দর কত রকমের টি শার্টগুলো এখানে রয়েছে। এগুলো 90 রুপিস করে, কিন্তু অতটা আমার ভালো লাগলো না এগুলো। তো এই কালারটা একটা উঠিয়ে আমি দেখলাম প্রাইসটা, তো দেখলাম 90 রুপিস, কিন্তু সিনথেটিক কাপড়। মাঠে চলে এসেছি একবার, চলো। ছাতা, এই জিনিসটা দেখো কত সুন্দর, সেরামিকের নয়, এটা প্লাস্টিক। উপরে কাউন্টারে এসে দেখলাম যে এখানে বেশ বাসনের বেশ ভালো ছিল সেরামিকের, কিন্তু নিয়ে যাব আবার প্যাকিং সেরকম যদি না হয় তাহলে পর আবার ভেঙে যাবার ভয়ও থাকে। ইচ্ছেও করছিল না সেরকম একটা নিতে, যে কিছু একটা কিনি, কেননা এগুলো নিয়ে যাওয়া মানে রিস্কের ব্যাপার। আর যাই হোক আমাদের ওখানেও বিশাল মেগামার্টে সবগুলো পাওয়া যায়, তো কিছু নিলাম না, শুধু ঘুরলাম মলটাতে। বিশাল মাঠ থেকে বেরিয়ে গেল, এবার আমরা যাবো বড় বাজার। চলো বড় বাজারটা তোমাদেরকে বিশাল মেগা মার্ট থেকে বেরিয়ে এরপর বড় বাজারের দিকে যাব একটু। তো চলো একটু বড় বাজার থেকে গিয়ে ঘুরে আসি ওই দিকেও। নেমে পড়েছি আর বাজার টাজার দেখতে দেখতে ঘুরছিলাম। আর ভাবলাম যদি এখানে আমার কটনের একটা ওড়না পাওয়া যায় তো একটা ওড়না নেব, কিন্তু সেরকম কোনো ওড়না আমার চোখে লাগলো না। দেখো এখানে হরি মন্দিরে এখানে হরি কীর্তন হচ্ছিলো, কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে শুনলাম, তবে আমি গানটা দিলাম না, কেননা কপিরাইট আসার আমার ভয় আছে, যার কারণে আবার কিছুটা হাঁটতে হাঁটতে চলে যাব এখানেই, দেখি আরও কি আছে এখানে। তো ঘুরতে ঘুরতে দেখো চলে এসছে ট্রেডসের কাছে। তো এখানে ট্রেডস, চলো ওর মধ্যে যাবে বলেছে আমার মেয়ে প্যান্টালুন। তো এখানে দেখো আমরা প্যান্টালুন স্মার্ট বাজার, আমার মেয়ে ঠকে গেছে এখানে, দেখুন বসে আছে এখানে। আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে গেছে উপর কাউন্টারে, কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো। আমরা চলে এসেছি অনেকক্ষণ, আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, দুপুরবেলা তো সেরকম একটু ঘুমায়নি। চলো খেয়ে নিয়ে ব্যাগ ট্যাগগুলো গোছগাছ করতে হবে, কালকে আছে আমাদের ট্রেন। তো আজকের মতো রাখছি এখানে ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।